আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে নুন কবিতা, কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা। তো নুন কবিতাটা আমি ভালো করে বিষয় ভিত্তিক আলোচনা করে দেবো। তো সকলকে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না। তো আমরা দেখছি নুন কবিতাটা আমাদের পাঠ্য বিষয়। নুন কি বটে তা আমরা সকলেই জানি। তো নুন আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস। খাবারে যদি নুন না হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটাই ভিন্ন হয়ে যায়। তাই নুনটা অতি প্রয়োজনীয় একটা জিনিস, তাই তো। তো নুন কবিতাটা নেওয়া হয়েছে জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে। জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে। তো নুন কবিতাটার নামটা পড়েই আমরা বুঝতে পারছি এটা অতি প্রয়োজনীয় জিনিস প্রত্যেকের, কি গরিব মানুষের, কি মধ্যবিত্ত মানুষের, কি ধনিক শ্রেণীর অর্থাৎ বিত্ত শ্রেণীর, সকলেরই নুনটা কিন্তু প্রয়োজন। খাবারের পাতে যদি নুন না থাকে তাহলে কিন্তু খাবারের স্বাদ অন্য হয়ে যায়, তাই তো, খেতে ভালো লাগে না। তো নুনটা অতি প্রয়োজনীয় একটা জিনিস। তো নুন কবিতার মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন আমাদেরকে প্রথম লাইন থেকে শেষ লাইন অবধি ভালোভাবে জানতে হবে। কি বলেছে প্রথম লাইন থেকে আমি বলি, আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ সাধারণ নিম্নবিত্ত মানুষেদের কি হয় না, খুব অল্পেই খুশি হয়ে যায় ওরা, মানে তাদের গাড়ি বাড়ি এসবের আশা তারা কিন্তু করে না। তাদের অতি সামান্য জিনিসে সাধারণ ভাত কাপড়, মানে মোটা ভাত মোটা কাপড় যেটাকে বলে গোদা বাংলা ভাষায়, মোটা ভাত মোটা কাপড়েই চলে যায়। মানে খেতে পেলে হলো আর পরতে পেলে হলো, আর সাধারণ একটা ছোট্ট কুঁড়ে ঘর হলেই হলো, থাকলেই হলো। তাই তারা অল্পেই খুশি হয়ে যায়। কিন্তু যখন মানে কোনো ব্যক্তি মানে উচ্চ শ্রেণীর হয়ে যায়, একটু বিত্তশালী হয়ে যায়, ধনী শ্রেণী হয়ে যায়, তখন তাদের চাওয়া পাওয়ার মাত্রাটাও খুব বেড়ে যায়। দু চাকা গাড়ি হলে, চার চাকা হলে আরও ভালো দামি কোম্পানির গাড়ি, এই সকল যে মানসিকতা জন্মে যায়। কিন্তু নিম্নবিত্ত সাধারণ মানুষের মানে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই তাদের কাছে খুব কষ্টকর, সাধারণ মানুষের। তাই এখানে কবি বলেছেন, নিম্নবিত্ত শ্রেণীর মানুষের হয়ে কথাটা বলেছেন, আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তারপরে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি গাতে। অর্থাৎ চলে যায় দিন আমাদের কি, অসুখের ধার দেনাতে। অসুখে যদি অসুখ হয়, সাধারণ যতটুকু রোজগার হয়, আজ আনি আজ খাই এরকম অবস্থা, আজকে আনলাম আজকেই ফুরিয়ে গেল, টাকা শেষ। যদি অসুখ হয়ে যায় তখন কী করতে হয় না, ধার দেনা করতে হয়। তাই বলেছে অসুখের ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি গাতে। যখন কোনো মানুষের অভাব অনটন, অভাবের তাড়নায় পড়ে, তখন তারা নেশাটাকে আঁকড়ে ধরে থাকতে চায় বেশি করে, তারা নেশাগ্রস্ত হয়ে যায়। তাই বলেছে দেখো, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জি গাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। অর্থাৎ সব দিন বাজার হয় না, অভাবের তাড়নায়, অর্থ না থাকলে বাজার হয় না। আর যেদিন হাতে প্রচুর অর্থ চলে আসে তখন সে অর্থ নিয়ে কী করবে আর তারা খুঁজে পায় না। তখন বাজার করতে গেলে কী হয়, মাত্রা ছাড়া হয়ে যায়, মানে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনেও নেয়। কোনো সময়তে হয়তো কাকের বাচ্চাও কিনে নেয়, তাই তো। তো কী করে, এখানে কাকের বাচ্চা কিনে নেয়, এখানে গোলাপ চারা কিনে নেয়, যেটা একটা সৌন্দর্যের বিষয়। গোলাপ চারা লাগাবো, গোলাপ ফুল ফুটবে, কখন হয় সেগুলো, যখন মানুষের অভাব থাকে না তখন তারা ওই ধরনের মানসিকতা তাদের মধ্যে জন্মে। কিন্তু যাদের মধ্যে অভাব থাকে তারা তারপর দিন কি খাবে সেটা চিন্তা করে। কিন্তু যখন এদের মাত্রা ছাড়া রোজগার হয়ে যায় তখন তারা গোলাপ চারাও কিনে নিয়ে আসে বাড়িতে। সাধারণ মানুষ এরকমই, মানে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ এরকমই করে। তো যাই হোক, তারপরের লাইনে কী বলছে দেখো, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জি গাতে। অর্থাৎ গোলাপ চারা কিনে এনেছি, পুঁতবো কোথায়, পোতার তো জায়গা চাই, তার তো পরিচর্যা করতে হবে, পরিচর্যার সময়ই কোথায়, কাজ করতে হবে, সকাল হলে কাজ করতে যেতে হবে লোকের বাড়িতে, লোকের বাড়িতে কাজ না করলে খাবার জুটবে না। তা পুঁতবো কোথায়, আর পুঁতলেই যে ফুল হবে সেটার কোনো মানে নেই, কারণ ওটা পরিচর্যা করা প্রয়োজন, পরিচর্যা করার সময়ও নেই, তাই তো।
আমরা তো সে তো অনেক পরের কথা, টান দিই গঞ্জি গাতে, মানে ওসব বাদ দাও, এখন ছাড়ো ওসব, গাঁজা গাঁজা খেতে বসি, হ্যাঁ, নেশা করি আর কি। নেশা করে সমস্ত দুঃখ যন্ত্রণাটা ভুলে যায়, এরকম একটা মানসিকতা তৈরি হয়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, বলছে আমরা এতেই খুশি, আমাদের এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হবে না আমাদের, আমরা এতেই খুশি, আর এর থেকে বেশি আমরা কিছু চাই না, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে গেলেই হলো, আর কিছুর দরকার নেই। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, মানে মধ্যরাতে বাড়ি ফিরে, দিন চলে না, রোজগার হয় না, বাড়ি ফিরতে পারেনি, মধ্যরাতে বাড়ি ফিরে। খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, যখন মধ্যরাতে বাড়ি আসে তখন দেখে যে খাবার ভাত আছে কিন্তু নুন নেই। খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, ঠান্ডা ভাত, নুন না হলে কিন্তু চলবে না, নুন না হলে খেতেই মন যাবে না, একটু কষা কষা হয়ে যায়, টক হয়ে যায়, তাই তো। তাই বলছে, খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, মানে যখনই রাগ চড়ে যায়, তার উপরে নেশা, রাগ তো প্রচণ্ড পরিমাণে চড়ে যায়, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি, মানে তখন বাপ বেটাতে ঝগড়া হচ্ছে না দু ভাই মিলে ঝগড়া হচ্ছে, ওসব দেখা হয় না, সারা পাড়া জড়ো হয়ে যায়, মানে এত মানে চিৎকার চেঁচামেচি হয় বাড়িতে। তাই বলেছে বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার তাতে কি, আমরা যেরকম ঝামেলা করছি, চিৎকার করছি, চেঁচামেচি করছি, সারা পাড়া একখানে করে দিয়েছি, সকলে জেগে চলে এসছে, তাতে কি, তাতে কার কি, তার করি তো তার কার তাতে কি, আমরা তো সামান্য লোক। বলছে আমরা সামান্য লোক, আমরা ছোট লোক, আমরা ধনী নই, আমরা গরিব মানুষ, আমরা খুব খেটে খাওয়া মানুষ, তাতে কার কিছু এসে যায় না, আমরা চেঁচামেচি করতেই পারি। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করুক, তাহলেই আমরা এসব করব না, তাই তো, এসব কাজ থেকে বিরত থাকবো, এই ধরনের কথাই বলা হয়েছে। তো এখানে কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নবিত্ত শ্রেণীর মানুষের, যারা খেটে খাওয়া মানুষ, যারা